দর্শক বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি মাশরুম বিরিয়ানি বানাবো। আমার চ্যানেলে আমি মাশরুমের আরও দু একটা রেসিপি দেখিয়েছি, কিন্তু বিরিয়ানিতে দেখেন এটাও খেতে খুব ভালো লাগবে। আসুন কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। প্রথমেই তেলে আমি পেঁয়াজগুলো দিয়েছি, গোটা গরম মশলা আর পেঁয়াজ তেজপাতা এই দিয়ে শুরু করছি। এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সাইড করে দিয়ে এটা আমি যেটা একটু ভুলে গিয়েছিলাম, আলুগুলো একটু ভেজে নিতে হবে। আমি আলু দিচ্ছি, আলু না দিলেও চলে, যে যেমন পছন্দ করেন খাবেন সেভাবে বানিয়ে, কিন্তু আলু দিলে আমাদের বাড়ির সবাই আলুটা ভালোবাসে, তাই তো আলু দিয়ে পেঁয়াজটা ভাজছি। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে একটা পেস্ট দেবো। পেস্টটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এই দিয়ে একটা পেস্ট বানিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি আলুটা একটু ভেজে তুলে রেখেছি সাঁতলে। এর মধ্যে এবার আমি আরও মশলা দেবো। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 1 টিস্পুন। এই মশলাগুলো ভালো করে একটু সাঁতলাতে হবে। হলুদ দিলাম 1 টিস্পুন, লবণ দিলাম অ্যাকর্ডিং টু টেস্ট, যার যার ফ্যামিলি হিসেবে। 1 টেবিল স্পুন চিনি দিলাম। এবার এই মশলাগুলো ভাজতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার এর মধ্যে আমি মাশরুমটা দিয়ে দেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন মাশরুমটা দিয়ে সাঁতলাতে হবে। আমি 2 টুকরো করে কেটে কেটে রেখেছি মাশরুমগুলো। আগের থেকে আমি প্রচুর তেল দিইনি, আমি গরম তেল তুলে রেখেছিলাম। এই গরম তেল আরটা লাগবে, খানিকটা তেল দিয়ে দিলাম। বিরিয়ানিটি বানাতে খুব একটা সময় লাগে না, হাতের কাছে গুছিয়ে নিলেই হলো। একটা ভালো খাবার দুপুরবেলার লাঞ্চে হয়ে যায়। আলুগুলো এবার আমি আবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দইটা দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। মাশরুম আলু সব সেদ্ধ আলু ভাজা করেছি, তবু একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সব মশলার সঙ্গে মেশে। অল্প একটু জল দেবো, ব্যাস। এটাতেই এটা সেদ্ধ হয়ে সব মিশে যাবে। আমি দেরাদুন রাইস চালের ভাতটা করে রেখেছি, দারচিনি এলাচ দিয়ে ভাতটা করেছি। এই ভাতটা আগে করে রাখার জন্য ঝুরঝুরে থাকবে, এই জন্যে করে রেখেছি। দর্শক বন্ধুরা, আমি এখন বিরিয়ানিটা এর মধ্যে সাজাবো, এই কন্টেনারের মধ্যে। তাই কন্টেনারে প্রথমেই অল্প একটু ঘি দিয়ে নিই। এবার আমি এর মধ্যে ভাতটা দেবো ভাগ করে করে। আবার এটাকে গ্যাসে বসাতে হবে, তো এই জন্য অল্প অল্প করে দিচ্ছি। আমি এর মধ্যে দেখুন দারচিনি, লবঙ্গ, এলাচ এইগুলো দিয়ে ভাতটা সেদ্ধ করেছিলাম। আর ভাতটা আমি এটা সম্বন্ধে বলে নিই, চালটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, দেরাদুন রাইস চাল। তারপরে ফুটনো জলের মধ্যে এই গরম মশলার কটা গোটা দিয়ে দিয়ে তারপরে চালটা দিয়ে ভাতটা করেছি। একটু শক্ত অবস্থাতেই নামাতে হবে। এইভাবে ভাতটা করেছি, আপনাদের বলে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে এটা। এবার এটাকে আমি এর মধ্যে শিফট করবো। ফার্স্ট লেয়ারটা দিয়েছি, এবার তার উপরে পুরোটাই ঢেলে দেবো। এবার আমি কন্টেনারটা এর উপরে বসাবো, এইভাবে সেকেন্ড লেয়ারটা দিয়ে দেবো। আমি আঁচ কমিয়ে এটাকে বসিয়ে রেখেছি যাতে নিচের ঘিটা সমানভাবে এর ভেতরে লেগে যায়। ভাতটাকে সমানভাবে আমি বসিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। 1 টিস্পুন গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আবার একটু ঘি দিতে হবে। এটা আপনারা যে যেমন পছন্দ করেন, মানুষের সুস্থতা অসুস্থতা, ঘিটা বেশি আমাদের চলে না, এই হিসাবে আমি 2 চামচ, 1 চামচ নিচে দিয়েছি, এখানে 2 চামচ দিলাম। এইটুকুই ঘি দেবো। এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। লাস্ট একটু গোলাপ জল 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। একটু কেওড়া জলও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এতে খুব সুন্দর গন্ধ আসবে বিরিয়ানির। বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেল।
আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আমি আঁচটা কমিয়ে রেখেছি, এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। দর্শক বন্ধুরা, এবার দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে বিরিয়ানিটা। দেখুন, প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে মাশরুম বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন দর্শক বন্ধুরা। আমার মাশরুম বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাঞ্চে, ডিনারে, যে কোনো টাইমে, কোনো অকেশনে বাড়ির লোক এলে, বাইরের লোক এলে তাদের জন্য বানিয়ে খাওয়া যায়। বাড়িতে মাশরুম একটু থাকলেই হলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের জন্য জানাই, অনেকের সঙ্গে শেয়ার করে আমার এগিয়ে যাওয়ার রাস্তা সুমধুর করে দেবেন। আজকের মতো রাখছি।